Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। এই জন্য জবাব ছেড়ে কালিমাত শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি দ্বীনের কাজ দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। কোন ভূমিকার মধ্যে যেতে চাচ্ছি না, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব বিধায় এই জন্য ভূমিকা বাদে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মহব্বত করেন তার জ্বালাতন প্রমাণ হলো
আজানের পূর্বে অথবা আজানের পর মসজিদে আসা শুরু করে দিয়েছে, ঠিক না বলেন? এই ঠিক যেমন বাস্তবতা সত্য, ঠিক যারা জুমার নামাজে আসবে না তারা ক্ষতিগ্রস্ত করতে, ঠিক না বলেন? একটা মানুষ যখন দিনের নিসবতে থাকে তখন অবশ্যই ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খুব যত্ন করেন, ভালোবাসেন, মহব্বত করেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন যে বান্দা তুমি যখন আমার হয়ে যাও আমি তখন তোমার হয়ে যাই, তোমার হাত হয়ে আমি দেখি, তোমার হাত হয়ে কর্ম করি, তোমার জবান হয়ে আমি প্রতিবাদ করে কথা বলি। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কেন? বান্দা যখন আল্লাহ তাআলার জিম্মায় থাকে তখন আল্লাহ তাআলা তার সকল কিছু কি করে দেয়? দায়িত্ব দেয় নাই। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যেভাবে আল্লাহকে ডাকবে আল্লাহ তাআলা সেভাবে তাকে স্মরণ করবে। যে মজলিসে আল্লাহ তাআলাকে যেভাবে ডাকা হবে সেই মজলিসে আল্লাহ তাআলা তার থেকে উত্তম মজলিসে আল্লাহ তাআলা তার নাম ধরে ধরে, আমার নাম ধরে ধরে কি করবেন? তাকে স্মরণ করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। তার কি প্রমাণ? যে তার ঘরের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? একজন অমুসলিম সে কখনো ইনসাল করলেও এই ঘরে ঢুকতে পারবে? কখনো পারবে না। ঠিক একটা মুসলমান সে যদি চিন্তা করে যে আমার গায়ের পরে আমার সত্যি করে আমি মসজিদে যাবো, এইটা আপনার ভুল ধারণা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল না করলে, আল্লাহ তাআলা ভালো না বাসলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করা সম্ভব না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আর ভালোবাসেন না কাদেরকে? এই বিষয়টা বোঝানো দরকার, ঠিক কিনা? খালি একতরফা থাকলে হবে না। খালি একতরফা ওয়াজ শুনলাম, খালি ভালো ভালো ভালো, খারাপের দিকে যদি না চাই তাহলে ভালো মানটাও লাগে না, ঠিক কিনা বলেন? যখন এই খারাপটা বোঝা যায় তখন ভালোর মানটা ভুলে যায়। আর যখন ভালোর মানটা দেখা যায়, বোঝা যায়, তখন খারাপটা আমার সামনে, আপনার সামনে স্পষ্ট হয়ে যায়। এই খারাপ কাজটা করা যাবে, এটা খারাপ। মারাত্মক মাত্রা। গত 2 দিন আগে, গত রাতেও আপনাদের মহল্লার মধ্যে গান হয়েছে না? গান হয়েছে না? কথা বলেন, হয়েছে না? যার নাম মেলা টুনটুনি নাকি টুনটুন ফকির, সে তার দল নিয়ে বা সে তার সংগঠন নিয়ে যে গানের আসর করলো, এটা ভালো কাজ না খারাপ কাজ করে? সবাই জবাব ছেড়ে বলে খারাপ কাজ না ভালো কাজ? এই খারাপ কাজ, যেটা যে খারাপ কাজ, এটাকে আপনারা সবাই কি জানেন? ছোট বড় যাদের আগ্রহ আছে, জ্ঞান আছে, গান, এটা ইসলামে হারাম না হালাল? সবাই বলেন হারাম না হালাল? যদি হারাম হয় তাহলে কেন আমাদের মহল্লার মধ্যে মুসলিম হয়ে, মুসলমান হয়ে আমরা এইটাকে কিভাবে সাপোর্ট করলাম? এখনো সেই ঈমান আমাদের দুর্বল হয় নাই, এখনো সেই সময় আসে নাই যে খারাপ কিছু থেকে আমরা চুপ বসে গেলে সহ্য করে থাকবো। এমন সময় কি এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ঈমানের মানে সর্বনিম্ন দুর্বল ঈমানদার যে ব্যক্তি ইসলাম, সেটা হলো কি করবে? দেখে ঘৃণা করবে। আমার শক্তি নাই, আমার বলার ক্ষমতা নাই, এই জন্য আমি মনে মনে ঘৃণা করলাম। এই সময়টা কেমন এসেছে? বলেন তো আসছে নাকি? বলা যায় আসছে এই সময়টা? খালি যদি না আসে তাহলে 98% মুসলমান এই দেশে বাস করে কি করে না? এই মহল্লার মধ্যে 98% মুসলমান বসবাস করে কি করে না? ওই কোরবানি ফকির উনি কি মুসলমান কিনা? যারা এই গানের আয়োজন করেছে তারা মুসলমান কিনা?
তাহলে তারা মুসলমান হলো অল্প কিছু সংখ্যক, আর আমরা নামাজে হলাম 98%। তাহলে আমাদের মহল্লার মধ্যে গান হবে, যে গানের মধ্যে আমরা সাপোর্ট করবো এরকম দুর্বল ইমান নিয়ে বেশি থাকার থেকে না থাকাই ভালো। ঠিক না বলে কথা বলে না, সত্য কথা বলার জন্য জবান ছাড়তে হবে। চাই আমার জেল হোক, চাই আমার ফাঁসি হোক, চাই আমার চাকরি চলে যাক, চাই আমার জীবনটা চলে যাক, কোনো সমস্যা নেই, সত্য কথা আমার বলতেই হবে। আপনাদেরও বলতে হবে, যদি না বলেন কিয়ামতের ময়দানে আপনাদেরকে আল্লাহ তাআলা নিজেই, আল্লাহ তাআলাই আপনাদের মামলা করবেন। ফেরেশতারা আটকাচ্ছে, আটকাবে। আমার কথা হলো স্পষ্ট কথা, যদি ভালো কাজ আর মন্দ কাজ যদি হয়ে থাকে, কোরআন ও হাদিসের কথা শুনে স্পষ্ট কথা, ইসলামের গায়ে হারাম, তাহলে সেই গান বাজনা আমাদের সমাজের মধ্যে এই প্রথা চালু করা আছে, চালু আছে, এটাকে নিষেধ করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? তারপরেও যদি কেউ দুঃসাহস দেখায়, যদি আমরা ওই পরিমাণ ইমানের সর্বনিম্ন স্তরে যদি চলে যাই, তখন আমরা মুখ বুজে শ্রবণ করবো, আর কিছুই বলবো না, আর কিছু বলবো না। যে আমাদের ইমানের সর্বনিম্ন স্তর এর নিচে আমরা কথা বলার ইখতিয়ার রাখি না, ঠিক না বলেন? তাই এই মেলার মধ্যে যারা মেলার আয়োজন করলো, গান বাজনা শুনলো, আমি আমার বাসা থেকে গান শুনে আপনাদের আমি শুনলো নফল নামাজে দাঁড়াই, আপনারা এখানকার গান আমার কানে যায়, তাহলে আপনারা এখানে যারা আছেন তাদের ঘুমের কি ব্যাঘাত ঘটে নাই? তাদের কি গান কি কানে যায় নাই? তাহলে কিভাবে আপনারা মুসলমান হয়ে এটাকে বরদাস্ত করলেন? কিন্তু আপনারাই, আপনাদের মধ্যে একদল আছে এমন সুশীল সমাজ, যারা রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ মাহফিল হলে তাদের গায়ে জ্বালাপোড়া ধরে যায়। আরে নাফরমান, তোর যদি কোরআনের কথা শুনে যদি গায়ে জ্বালাপোড়া ধরে, তাহলে তুই মুসলমান না, তুই একটা মুনাফিক, ঠিক কিনা বলেন? ঠিকের আওয়াজ তো আওয়াজ হয় না। কারণ ইসলামের কথা যে ব্যক্তি শুনলে তার গায়ে সমস্যা হয়, গায়ে জ্বালাপোড়া ধরে, সাউন্ড কমাইতে বলা হয়, তাহলে তুমি মুসলমান, তোমার বাড়ির পাশে গান বাজে, বক্স বাজে রাত 12টা 1টা পর্যন্ত, তখন তোমার হৃদয়ের মধ্যে বুড়া লাগে, তুমি কিসের মুসলমান, আর তুমি কিসের ইমানদার, আর তুমি নামাজ পড়বা লাভটা কি? তাহলে বড় আফসোস আর দুঃখ নিয়ে কথাগুলো বলে লাগছে। লালন কত একটা জাহান্নামী, কোন কথা বাদ দিতে কত সরকার ওকে জেলা পর্যায় থেকে শুরু করে সরকারি ভাবে ওকে একটা অনুমোদন দেওয়া। আপনার এইটাকে অনুমোদন দেওয়া নাকি? এটা কি সরকার অনুমোদন দিয়েছে? মহল্লার মধ্যে এতটুকু একটা জায়গায়, শহরের মধ্যে, শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে, যেখানে মানুষ বসবাস করে, ভদ্র ফ্যামিলি বসবাস করে, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা লেখাপড়া করে, ইউনিভার্সিটিতে চাকরি করে, সুশীল সমাজ আপনারা, আপনাদের ঘরের মধ্যে, পেটের মধ্যে এরকম মুসলিমখোর, গাঞ্জাখোর, তারা গানের আসর করবে, আর আপনারা সুশীল সমাজ সেইটাকে মুখ পেতে বেঁচে নিয়ে মেনে নিয়ে, আর আপনারা সেই জায়গায় যাওয়া, এইটা কি মুসলমানের কোনো কথা হইতে পারে? কখনো মুসলমানের এটা হইতে পারে না। আমি শুনতে পেয়েছি গুরুত্বপূর্ণ কিছু কথা, সেই গুরুত্বপূর্ণ কথা হলো এইগুলো। কেন এইগুলো আমি আমাদের সমাজের মধ্যে চালু করব? এর জন্য প্রথম দায়ী হবে এই ইউনিয়নের যারা মেম্বার আছেন, তাদেরকে বলা হয় কমিশনার, তারপরে আছেন দায়িত্বশীল সমাজ প্রধান, তারপরে দায়িত্বশীল যারা থাকবেন মুসলিম মাদ্রাসার কমিটি মহোদয়, তারপরে থাকবে যার অভিভাবক, পুরুষ গার্ডিয়ান। প্রত্যেকে যদি আমরা একতা হয়ে যদি খারাপের বিরুদ্ধে যদি দাঁড়াই, এই খারাপ বাতিল আমাদের থেকে পালন করবে, ঠিক কিনা বলে? এই কথা খালি ইমাম সাহেবের বলার কথা না, এই কাজ ইমাম সাহেবের না। একা এই ইমাম সাহেব চলে যাবে, এখানে আবার ইমাম আসবে, এখানে ইমাম সাহেব চলে যাবে, আবার আসবে, কিন্তু মহল্লাবাসী আপনারাই থাকবেন। আপনি চলে যাবেন, আপনার ছেলে থাকবে, আপনার ছেলে চলে যাবে, তার ছেলে থাকবে, তার ছেলে চলে যাবে, তার ছেলে থাকবে। এই মহল্লায় আপনাদের মহল্লা, আপনারাই থাকবেন। অতএব যত খারাপি আছে, এই খারাপি দূর করার দায়িত্ব একমাত্র আপনাদের। ইমাম সাহেবের কোনো কাজ নাই। যদি ইমাম সাহেবের যদি কাজ হয়,
তাহলে ইমাম সাহেব এখান থেকে যা বলবে সেইটা প্রত্যেকটা পুরুষ নির্দ্বিধায় সেটা বাস্তবায়ন করতে বাধ্য। যে করবে না তার জন্য ওই ইমাম সাহেব যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ ওই পরিবার মেনে নিতে বাধ্য। কারণ আমরা মুসলমান জাতি ধ্বংস হয়ে যাচ্ছি কেন? আমাদের নিজের কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। গত সপ্তাহে আলোচনার মধ্যে বলেছিলাম, আপনার বাংলাদেশে বসবাস করে আপনার স্বাধীনতা আছে, আপনি আওয়ামী লীগ করবেন আপনার স্বাধীনতা, বিএনপি করবেন স্বাধীনতা, জামাত করবেন স্বাধীনতা, জাতীয় পার্টি করবেন স্বাধীনতা, কিন্তু আপনি মনে রাখবেন আপনি একজন মুসলমান। বলছিলাম যে কথাটা কেন বলেছিলাম? আপনার স্বাধীনতা যদি হয় একজন ইমামের স্বাধীনতা, একজন মুসলমানের স্বাধীনতা, একজন ইমানদারের স্বাধীনতা হলে খারাপ দেখলে তার প্রতিবাদ করবে, ঠিক কিনা বলেন? এই পর্যন্ত কি কোনোদিন দেখেছেন যে কোন হিন্দু বিশাল মারামারি হয়েছে দেখেছেন? কোন হিন্দুকে আক্রমণ করেছে দেখেছেন? কোন খ্রিস্টানকে হত্যা করেছে দেখেছেন? কোন ইহুদিকে হত্যা করেছে দেখেছেন? না। পুলিশে মারামারি নাই, আর্মির মধ্যে মারামারি নাই, বিজেপির মধ্যে মারামারি নাই। তাহলে আমাদের মধ্যে কেন এত মারামারি? আমাদের মধ্যে কেন এত মতভেদ? আমি আজকে ওই চুলগুলির ফকিরের বিরুদ্ধে কথা বলছি। আমি একা কেন কথা বলবো? আপনারা মুসলমান, সে ইসলাম বিরোধী একটা কাজ করেছে, এখানে প্রত্যেকের কথা বলা দায়িত্ব, ইমানই দায়িত্ব। স্বাধীনতা দেওয়া হয়েছে বিধায় আপনি মুসলমানের রাষ্ট্রে বা মুসলমান মহল্লার মধ্যে, নামাজি মহল্লাদের মধ্যে আপনি যা ইচ্ছা তাই করবেন, যখন যা ইচ্ছা গান বাজাবেন। এইটা ইসলাম আপনাকে এই অনুমতি দেয় নাই। ইসলাম অনুমতি দিয়েছে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, একটা হিন্দুর জন্য শুকুর খাওয়া যায়, সে ইসলাম কি করবে? একটা শুকুর, সে শুকুর আমদানি করবে তাদের জন্য শুকুর খাওয়া যায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে এমন যে একজন হিন্দুর জন্য তাদের কিতাবের মধ্যে মদ খাওয়া যেমন যায়, তাহলে সে মুসলমান রাষ্ট্র হলে তাহলে সে মদ, ওই মুসলমান শাসক সে মদ বিদেশ থেকে আমদানি করে তাদেরকে আমদানি করে খাওয়াবে। ইসলাম এমন একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। আর ওই ইসলামের মধ্যে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, আর আমরা মুসলমান 98% মুসলমান, যে মহল্লার মধ্যে 98% জায়গায় 100% আমরা মুসলমান। আর আমাদের মুসলমান গান বাজনা করবে, আমার মুসলমান খারাপ কাজ করবে, আর আমি মুসলমান হয়ে প্রতিবাদ করব না, এইটা পশ্চিম করেও হইতে পারে না। গত সপ্তাহে আয়াতে কারিমার যে 3 সপ্তাহ আয়াতে কারিমার যে বিষয়বস্তুগুলো, তার মধ্যে সর্বশেষ 3টা নিষেধ, তার মধ্যে 1 নম্বরে আছে যে অন্যায়, যাবতীয় অশ্লীল কথা বলা হয়েছে। কেন অশ্লীল কথা বলা হয়েছে? এখানে আমি গত 2 দিন ফলো করতেছি যে পরিমাণ মহিলা, আমি গত 2 মাসে দেখি নাই রাস্তাঘাটে, গত 2 দিনে আমি তার থেকে বেশি মহিলাকে আমাদের মসজিদের সামনে দিয়ে যাতায়াত করতে দেখেছি। আপনাদের মা বোনেরা, আপনাদের বিবি বাল বাচ্চারা যারা ঘরের মধ্যে থাকে, 2টা দিন মেলার কারণে ঘর থেকে বের হয়ে দিন ও রাতের মেলায় গিয়েছে না। তাহলে এই মেলা যদি আমার বিবিকে ঘর থেকে বের করতে পারে, আমার মেয়েকে যদি বের করতে পারে, তাহলে এই মেলা হইতে পারে না। এইটা জঘন্যতম একটা খারাপ কাজ, এর প্রতিবাদ করে তুলতেই হবে, এটা মুসলমানের দায়িত্ব। আমার বিবি গত 2 মাস ঘর থেকে বের হয় নাই, 6 মাস ঘর থেকে বের হয় নাই, 8 মাস ঘর থেকে বের হয় নাই, কিন্তু মেলা আসছে আর আমার কাছে আবদার করছে যে একটু মেলায় চলো। তাহলে এই মেলাতে আমার বিবির জন্য, আমার জন্য কোনো কল্যাণ বয়ে আছে? আমার বিবি তো যখন বলে মাহফিলের কথা, চলে যখন ছেড়ে মাহফিলে যাই, ওই মাহফিলে তো আমার বিবিকে দিয়ে মাহফিলে তো যাই না। এই জন্য মুসলমান অশ্লীল কাজ, এই অশ্লীল কাজকে উৎসাহ দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? অশ্লীল কাজকে মাথায় তুলে রাখা যাবে না। যদি আমার জীবন চলে যায় যাক, যদি এইটার জন্য আমাকে সমাজ থেকে বিতাড়িত করে দেয় দেখ, যদি আমাকে সমাজ থেকে যদি বের করে দেয় দেখ, কিন্তু আমি আমার সঠিক পথে, আল্লাহর পথে আমার চলতেই হবে। এইটাই হলো আল্লাহ তাআলার আদেশ। অশ্লীল কাজ থেকে তোমরা বিরত নিজে থাকো এবং যে করবে তাকে তোমরা বাধা প্রদান করো।
তারপরে বলছে অন্যায়, যত ধরনের অন্যায় আছে সকল অন্যায়কে প্রতিবাদ করা, অন্যায় নিজে না করা, আর অন্যায় থেকে মানুষকে আহ্বান করা যে এই অন্যায় কাজ আমি যেমন করি না তোমাকে করতে দেব না আমাদের সমাজে। আল্লাহ তাআলা আফসোস করে বলেন, এই বান্দা তুই যে নাফরমানি করিস, তোরে আমি খাওয়াই পড়াই সব কিছু করি, যদি তোর নাফরমানি করতে যদি মন চাই তাহলে আমার দুনিয়া থেকে বের হয়ে যা। কত বড় কথা! যদি আপনারা যদি আমাকে বলেন ইমাম সাহেব আমাদের মহল্লায় থাকতে হবে, তাহলে আমরা যেটা বলবো যেভাবে বলবো সেইভাবেই চলতে হবে। যদি আপনার ভালো কাজ করতেই যদি হয় তাহলে আপনি অন্য মহল্লায় যাই করেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাবো, 1 সেকেন্ড দেরি করবো না, 1 সেকেন্ড দেরি করবো না। আর যদি আপনারা আমাকে অফার করেন, এই মোল্লা তোমাকে রাখা হয়েছে, যত অন্যায় কাজ করা হয় তুমি সেই অন্যায়ের বিরুদ্ধে বলবা, যদি অন্যায়ের বিরুদ্ধে বলতে না পারো আমার মহল্লায় তোমার জায়গা নাই, যেখানে অন্যায় বললে সমস্যা হয় তুমি সমস্যা হয় না তুমি সেখানে যাও, আমি কিঞ্চিত পরিমাণ এই অবস্থা নিতে আমি যদি মিস না করি তাহলে আপনারা আপনাদেরকে ওই আল্লাহ তাআলা শানুহু যে অফারটা দিয়েছেন অশ্লীল কাজ করবে না, অশ্লীল কাজ করতে দিবা না, তাহলে এই অফারটা আপনারা নেবেন না কেন? যেখানে আল্লাহ তাআলা বলছে অন্যায় কাজ করবে না, অন্যায় কাজ করতে দিবা না, তাহলে ও মুসলমান ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন, হজের সময় হজ করেন, যাকাতের সময় যাকাত দেন, তাহলে এই অফারটা আপনারা নেবেন না কেন? যদি অফারটা না নেন তাহলে বোঝা যাবে আপনার মধ্যে যে ঈমান আছে ঈমানটা দুর্বল, আর এই কারণে ওই ঈমান নিয়ে জান্নাতের আশা তো দূরের কথা, জান্নাতের সুখরান পাওয়ার কোনো যোগ্যতা রাখেন না। আমি নিজেই রাখি না যদি আপনি যদি ভয় পান। তারপরে বলতেছেন অসৎ কাজ হইতে বিরত থাকা, অসৎ কাজ, যত ধরনের অসৎ কাজ আছে, খারাপ কাজ আছে, সেই খারাপ কাজ থেকে নিজে বিরত থাকতে হবে, আর অন্যদেরকেও সেই অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। এই কারণে একজন ঈমানদার মুমিন মুত্তাকির দায়িত্ব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, নেহি আনিল মুনকার, আয়েশা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। যেমন নামাজ পড়ার কথা বলছেন, নামাজ পড়ানোর কথা বলছেন, দাওয়াত দেওয়ার কথা বলছেন, তেমন আমাকে আপনাকে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার কথাও বলছেন। আমাকে আপনাকে মানুষকে দ্বীনের দাওয়াত, ভালো কাজের দাওয়াত দেওয়ার কথা বলছেন। এই কাজটা খালি মোল্লা মুন্সির না, এই কাজটা তামাম মুসলমানদের ঈমানদারদের দায়িত্ব। আপনার আমার মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। আপনার আমার মধ্যে খালি শিক্ষা যোগ্যতা পার্থক্য, তাছাড়া আপনি একজন মুসলমান, আমিও একজন মুসলমান, কোনো পার্থক্য নাই। কিন্তু আপনি যে উম্মত নবীর, আপনার পূর্ব যারা যে নবীর উম্মতরা এসেছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে আসলার জন্য ডিফারেন্স ঠিক না বলে। কেন ডিফারেন্স জানেন? খালি যে আখিরি নবীর উম্মতের জন্য ডিফারেন্স না। নবীর কেন ডিফারেন্স? সেইটা হলো রবিউল আকাশ, আগেকার জামানার নবীদেরকে বলা হয়েছিল তোমাদের নবী উম্মতদেরকে তোমরা যা বলবা উম্মত তাই করবে। মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে খালি বলতেন তোমরা ভালো কাজ করো, খারাপ কাজ করবে না, ভালো কাজ করো, খারাপ কাজ করবে না, এমন দাওয়াত ছিল। কিন্তু কোন উম্মতের এমন সাহস ছিল না, এমন দায়িত্ব দেওয়া হয় না যে ওই উম্মত আরেকটা উম্মতকে বলবে, এক ভাই আরেক ভাইকে বলবে যে তুমি আল্লাহর ইবাদত করো আর বলে খারাপ কাজ করো না। এই কথা বলার অধিকার দেওয়া ছিল না তাদের। একমাত্র আমাকে আপনাকে আখিরে জামানার নবীর উম্মতকেই নবীওয়ালা কাজ, যে নবী যে কাজ করেছেন ওই কাজ নবী থাকবে না, নবী থাকলেও দাওয়াত দিতে হবে, নবী না থাকলেও দাওয়াত দিতে হবে। এটা হলো অন্যায়ের বিরুদ্ধে, ভালোর পক্ষে, অন্যায়ের বিপক্ষে। অশ্লীল কাজ নিজে করবে না, কাউকে করতে দেব না, অন্যায় কাজ নিজে করবে না, কাউকে করতে দেব না, এবং সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এই অসৎ কাজের নিষেধের জন্যই আমি আপনি দামি।
তাদের থেকে আমি আপনি মিনিমাম 500 বছর আগে জান্নাতে প্রবেশ করব। আমি আপনি জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী মুহাম্মদকে জান্নাতের গেট খোলা আমরা তাদেরকে ঢোকাতে হবে। এমনি এমনি দেশে আমাদেরকে বাধ্য করা। আজকে আমরা ভেবে নিয়েছি এমন যে নামাজ পড়ার কাজ হলো ইমাম সাহেবের, হুজুররা খালি নামাজ পড়বে আর আমরা কেউ নামাজ পড়বো না। আমরা ভেবে নিয়েছি যে গরিবরা নামাজ পড়বে, বড় লোকরা নামাজ পড়বে না, মসজিদে যাবে না। আমরা ভেবে নিয়েছি এমন যে এই কাজগুলো একমাত্র গরিব মানুষের হুজুরদের এই কাজ। আমি না রে মুসলমান, এই কাজ একবার আমার না, এই কাজ খালি আমার না, আমার গরিব মুসলমানদের না। এই কাজ যেমন বড় লোকের, তেমন মধ্যবিত্ত, তেমন গরিব অসহায়, ফকির মিসকিন সবার জন্য নামাজ, সবার জন্য আল্লাহ তাআলার সত্তাদের আদেশ দেওয়া এবং নিষেধ করা এটা সবার দায়িত্ব। আপনাদের মহল্লা কেন এত গুরুত্বপূর্ণ কথা বললাম কেন জানেন? আপনাদের মহল্লার মধ্যে একটা রাসূলের সুন্নাত একটা ঘর আছে, যেখানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, যেখানে নূরের বাতি জ্বলে, সেখানে সেই পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান, মহিলা প্রতিষ্ঠান, ওইদিকে নুরানি বিভাগ থাকার পরেও সেই জায়গায় এরকম টুনটুনি ফকিরের মতো মানুষ, তার সংগঠন এরকম জঘন্যতম খারাপ কাজ করতে পারে। আমার কষ্টের কারণে কথাগুলো বলা। আমি যদি আজকে না বলি তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করা লাগবে। আমি আমার জবাবদিহিতার থেকে বাঁচানোর জন্য আপনাদের কেউ বলে নাই এই পর্যন্ত, যতটুকু বলেছে পালন করতে পারেন নাই। এখন থেকে তওবা করি, ইস্তিগফার করি এবং আল্লাহ তাআলা যেন আমাদের এরকম দিনদার পরিবেশে থাকার পর এরকম খারাপ কাজ, হারাম কাজ আমাদের মহল্লার মধ্যে করতে দেব না, এই প্রতিজ্ঞা করতে হবে। এই বিষয়ে একটা ঘটনা ছিল, ঘটনাটা আগের সপ্তাহে শোনা হয়েছে। আল্লাহ সর্বশেষ কথা যেটা আমাদের ইমামদের দায়িত্ব বলা, কার্যকর করার দায়িত্ব আপনাদের, স্বাধীনতা আপনাদের। আমি বললাম আমার দায়িত্ব থেকে, ঠিক আমার দায়িত্ব থেকে সক্রিয়ভাবে অনেক সময় অনেক কিছু আমাদেরকে দ্বারা বলতে হয়। তার মধ্যে একটা জিনিস, বর্তমান সামনে নির্বাচন আসছে, ঠিক কিনা? নির্বাচন আসছে, আমার নির্বাচন নিয়ে আমি বললাম এই পর্যন্ত কোনো কথা বলেনি। কেন? আমি সবসময় কোরআন ও হাদিস দ্বারা কথা বলতে চাই, মানুষকে বোঝাতে চাই। রাজনৈতিক এর বক্তব্য দেওয়া আমার পেশা বা নেশাটা। আমি খালি এতটুকু সরকারি একটা মেসেজ দিতে চাচ্ছি আপনাদেরকে। আপনারা যেমন বলেছেন নামাজ পড়া ভালো আর গান বাজনা হারাম, ঠিক কিনা? নামাজ পড়া কি ভালো না? ভালো কাজ করা ভালো, খারাপ কাজ করা কি খারাপ? এটা তো সত্য। ঠিক তেমন একটা প্রজ্ঞাপন জারি বলেছে সরকারের প্রত্যেকটা লেভেলে, প্রত্যেকটা জায়গায় যে হ্যাঁ ভোট আর না ভোট। আপনি দেশের জন্য, দেশকে যদি ভালোবাসেন, দেশের যদি কল্যাণ চান, তাহলে অবশ্যই হ্যাঁ ভোটের প্রচার করা। এইটা গভর্নমেন্ট বলেছে বিধায় আমি আপনাদেরকে বললাম। আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, হ্যাঁ মানে ভালো, সেটা পোস্টারে আমি করেছি, এক জায়গায় খারাপ দেখেছি, কিন্তু এটা সকলের জন্য বিধায় আমার মেনে নিতে বাধ্য, এটা মেনে নিই নাই। এক জায়গায় সেটা নারী আসন, নারী সংস্কারের ওই জায়গাটা আমাদের কমই ওলামা একরামদের হলো মতবাদ বা ওই জায়গা আমাদের সমস্যা। তারপরেও যখন 10টা ভালো কাজের একটা খারাপ কাজ, 9টা ভালো কাজের কথা আমরা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য হ্যাঁ ভোট। আর যদি না ভোট, না বলতে সব খারাপ, দেশের অকল্যাণ হলো না ভোট। এই জন্য আমি সরকারের যে প্রজ্ঞাপন হিসাবে আপনাদেরকে মেসেজ যে হ্যাঁ ভোট দিলে দেশের কল্যাণ, না ভোট দিলে দেশের অকল্যাণ। কারণ একতরফা সবকিছু করা সম্ভব না। আমি এখানে বসে আমার মন মতন কথা বলতে গেলে হবে না। আমার কথা বলতে হবে কোরআন ও হাদিসের কথা বলতে হবে, ঠিক কিনা? আমি সরকারি দেশে বসবাস করে, যেখানে গভর্নমেন্টের কথা ফলো করাও কি এক ধরনের ইবাদত, দায়িত্ব। সেই দায়িত্ব থেকে হ্যাঁ ভোটের বিষয় বললাম। সামনে 12 তারিখে যে ভোট হবে, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, এইটা আমার কোনো যায় আসে না। আপনার স্বাধীনতা আছে ভোট দেওয়া, আপনি ভোট দেন, কিন্তু হ্যাঁ ভোটের জন্য, দেশের জন্য হ্যাঁ এবং না ভোট। যদি হ্যাঁ ভোট দেন, ভোট দেন,
তাহলে দেশের কল্যাণ আমি যতটুকু করেছি আমার কাছে একটা মাঝে সব ভালো লেগেছে, আমি রাজি। এখন আপনাদেরকেও সেই সরকারের দিক থেকে বলতেছি, হ্যাঁ ভোটের জন্য আপনারা হ্যাঁ ভোট দেবেন, দেশের জন্য, দেশের স্বার্থে, আমাদের সোনার বাংলাদেশ, সোনার দেশকে আরো সোনার দেশ বানানোর জন্য আমাদের হ্যাঁ ভোট দরকার। অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে। তারপরে স্বাধীনতা আপনার, আমার বলার দরকার সম্পূর্ণভাবে বললাম, পালন করার দায়িত্ব আপনাদের। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়েন তাদেরকে সুন্নাত